এমন একটা ওয়াজ করবো আপনাদেরকে, এই ভাঙা মজলিসে ভালো না ওয়াজ করলে কিন্তু পাবলিক থাকবে না, তাই না? তো এইরকম একটা ওয়াজ করতে হবে ও আল্লাহর বান্দা। তাহলে আপনারা বলুন তো, এখানে যার ভয়ে বসে আছেন তার নাম আরেকবার বলুন, আল্লাহ। জয়বার আল্লাহ বললেন 100 করে গুনাহ মাফ। তাহলে যার ভয়ে বসে আছেন তাকে কি আমরা কোনোদিন চোখে দেখেছি? আচ্ছা, তাহলে আল্লাহকে আমরা চোখে দেখিনি, তারপর আমাদের ভয় হয়ে গেছে আল্লাহ একজন আছে। আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, তাই আল্লাহ বারবার আপনাকে সম্বোধন করে ভালোবেসে ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, কোন ধর্মের মানুষকে আল্লাহ সম্বোধন করে বললেন না, শুধু মুসলমানদের ভিতরে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রে মুসলমান, আমি আল্লাহ তোমাকে বড্ড ভালোবাসি, তাই তো তোমাকে হাজার হাজার মানুষকে পিছনে ফেলে দিই, আমি আল্লাহ হিদায়াতের পথ দিয়ে মুসলমান বানিয়ে দিলাম। তোমরা যারা মুসলমান হয়েছো, তোমার কপালের চাকা খুলে গেছে, তোমার কপালের লাইন খুলে গেছে। তুমি একদিন পৃথিবীর নায়ক, তুমি একদিন কবরের নায়ক, তুমি একদিন হাসরের মাঠের নায়ক, তুমি একদিন জান্নাতের নায়ক। আমি আল্লাহ তোমাকে চেয়েছিলাম, তাই তো তুমি নায়ক হয়েছ। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানকে কত ভালোবাসেন, বারবার ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলিমেরা, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষরা তোমরা শুনে নাও, এই মুসলমান তোমরা কান খুলে শুনে নাও, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। এখন আপনি চট করে প্রশ্ন করে বলবেন, মাওলানা আমাদেরকে মুসলমান বলে আপনি চিহ্নিত করলেন, আমরা মুসলমানের দাবি নিয়ে তো জলসা শুনতে এসেছি, হাজার হাজার টাকা দান করে দিলাম, নামাজ রোজা হজ যাকাত করছি, এখনো কি আমরা অরিজিনাল মুসলমান নয়? আল্লাহ কেন কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? কেন আমাদের মুসলমান হতে বলছেন? আমরা কি এখনো অরিজিনাল মুসলমান হতে পারলাম না? বন্ধুরা আমার, না না না, এখন আমরা অরিজিনাল মুসলমান হতে পারলাম না। আপনি প্রশ্ন করবেন, মাওলানা কেন অরিজিনাল মুসলমান হতে পারলাম না? বন্ধুরে, আপনার জীবনে যেই ভুলগুলো আছে, মুসলমানের এই ভুলগুলো থাকা সম্ভব নয়। আপনি কি ভুল করেছেন? বন্ধুরে আমার, প্রথম ভুলটা যার সাবধানে মেলা বসিয়েছেন, দ্বিতীয় ভুলটা আপনি জেনা করেছেন। মুসলমান আপনি মদ খান, আপনি সুদের কারবার করেন, আপনি মানুষকে কষ্ট দিয়ে থাকেন, মা বাবাকে কষ্ট দিয়েছেন, বিভিন্ন রকম গুনাহ করে আছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুসলমান তুমি যেন গুনাহগুলো থেকে বেঁচে যাও, তাই আমি আল্লাহ তোমাকে বারবার ডাক দিয়ে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক জায়গায় ডাক দিলাম, শুধু না না না, আবার তোমাদেরকে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। 2 নম্বর গল্প শেষ হয়ে গেল। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই করে 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 মুসলমানকে আল্লাহ পাকা পাকা শব্দ বলি। বন্ধুরে আমার, সমাজসেবী মানুষ বানাতে চেয়েছে, গুনাহ থেকে বাঁচাতে চেয়েছে। এখন যদি আপনি প্রশ্ন করে বলেন, ও মাওলানা সাহেব, আল্লাহ আমাদেরকে কেন এত ভালোবাসেন? বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমাকে এক জন্য ভালোবাসি, এই জন্য ভালোবাসি। বান্দারে, তোমাকে আমি কত রকমের ব্যবস্থা করে মুসলমান বানিয়েছি তুমি সেটা জানো না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রে বন্ধু আমার, সংক্ষেপে কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষের তোমাকে বারবার পরামর্শ দিলাম, তোমাকে ভালোবাসি বলে তোমাকে
পরামর্শ দিলাম। আল্লাহ ভালোবাসা দিয়ে দেখিয়ে তুমি আমাদের পরামর্শ দিচ্ছ, আমাদের কি লাভ হবে বলে দাও। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি জানো না যারা গুনাহ করেছে, যারা অন্যায় করছে, যারা অন্যায় করবে, ওদের জন্য একটা বিপজ্জনক জায়গা আমি তৈরি করেছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। বান্দারে তুমি জানো না আমি আল্লাহ তোমাদের জন্য একটা গোপন ফাঁদ তৈরি করেছি, যে ফাঁদটার নাম হলো জাহান্নাম। বান্দা ওই জাহান্নামে যদি তুমি চলে যাও, আমি আল্লাহ দুঃখ পাবো, আমি আল্লাহ কষ্ট পাবো। আমার বান্দাকে হিদায়াতের পথ দিলাম, নামাজ পড়ার জন্য আদেশ করেছিলাম, রোজা করার জন্য আদেশ করেছিলাম, হজ করার জন্য আদেশ করেছিলাম, সবই কমপ্লিট করেছে। কিন্তু বন্ধু আপনি সেই কাজগুলো না করার কারণে জাহান্নামে চলে যাবেন। যার জন্য মুসলমানকে ভালোবাসে বলি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বারবার ভালোবাসা টানিয়ে আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে। বন্ধুরা আমার, আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা আল্লাহ আমাদেরকে যে ভালোবেসেছেন তার কি নমুনা পাবো, তার কি ব্যবস্থাপনা পাবো, একটু আপনি বুঝিয়ে দিবেন কিনা? বন্ধুরে, আল্লাহ যে আমাদেরকে ভালোবেসেছেন তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে টোটাল আলোচনা করা হবে। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আপনি যাকে আপন ভাবছেন সে আপনার আপন নয়। আচ্ছা বলুন তো বাবা, যে আপনি যাকে আপনি আপন ভাবছেন সেটা কে? কে বলবেন মা, কেউ বলবেন ছেলে মেয়ে, কেউ বলবেন স্ত্রী, কেউ বলবেন কাকা, বিভিন্ন রকমের সম্পর্কের কথা বলবেন। আল্লাহ বলছেন, বোকা, যাদেরকে আপন ভাবছিস ওরা আপন, ওরা আপন নয়। কি করে বুঝবেন? আল্লাহর বান্দা, এদেরকে আপনজন চিনা যাবে যতক্ষণ আপনার হাতে ক্যাশ আছে, ততক্ষণ আপনজন অনেক আছে। ক্যাশ শেষ, আপনজনও শেষ। চির আপনজন যিনি, তিনার নাম আল্লাহ। বলুন আবার, তিনার নাম আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে কত ভালোবাসি তুমি জানো? আল্লাহ তুমি আমাদের ভালোবাসো, এই প্রমাণ দিচ্ছ। মাবুদ কেন তুমি আমাদের এত ভালোবাসো? বলে, বান্দা কোটি কোটি মানুষকে পিছনে ফেলে দিয়ে আমি আল্লাহ তোমাকে মুসলমান বানিয়েছি। তোমার কত দাম তুমি তো বিবেচনা করে শেষ করতে পারলে না, তুমি গৌর ফিকির করে দেখলে না। আমি আল্লাহ তোমার সম্মান কত দিলাম। হে বান্দা, তোমার একসঙ্গে তোমার ৬০,০০০ ভাই বোনকে পিছনে ফেলে দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে নির্বাচন করলাম। যুদ্ধে জয়ী করে 10 মাস 10 দিন পেটে রেখে পৃথিবীর মাটিতে এসে নায়ক বলে ছেড়ে দিয়েছি। আখিরাতেও তুমি নায়ক থাকবে। তুমি যে এত ভালোবাসা পাবে, আর ভালোবাসার পরে তুমি আমার শুকরিয়া আদায় করবে, এই জন্য তোমাকে বেশি ভালোবাসি। বান্দা তুমি আমাকে ভুলে গিয়েছো। যারা তোমাকে ভালোবাসে না তাদের তুমি ভালোবাসা দিয়েছো। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি চেষ্টা করেছো? বলে, হ্যাঁ, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেছি। কি দিয়ে? তো বলে, তোমাদের সামনে একজন বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে চলে যায় না। এই ওয়াজটা মনে হয় শুনেননি। আমি আজকে যে ওয়াজটি করব শুনেননি মনে হয়, আর যদিও কারো কাছে শুনে থাকেন তো ভুলে গেছেন। কি ওয়াজ? আল্লাহ আমাদের সামনে একজন নবীকে পাঠাচ্ছেন যার নাম হযরত মুহাম্মদ। আচ্ছা বলুন তো, আমাদের নবীর নাম সবার জানা তো? জানা তো? আচ্ছা হযরত মুহাম্মদের আব্বার নাম কি গো?
আব্দুল্লাহ। যে 10টা নাম বলতে পারবে ওকে 1000 টাকা পুরস্কার আমি দিব, কমিটিকে দিতে হবে না, আমি দিব। বলো কি নামটা বললাম? নবীজির বাবার নাম কি বললেন? আব্দুল্লাহ। আচ্ছা, আব্দুল্লাহর বাবার নাম? জি, এখানে পুঁজি শেষ। আল্লাহু আকবার। তাহলে বলুন তো নবীজির মার নাম কি? আমেনা। আচ্ছা, দুধ মায়ের নাম? হালেমা। আচ্ছা, দুধ বাবার নাম? আবার পুঁজি শেষ। ও আল্লাহর বান্দা, তবু আমরা আবেদন করে বসে আছি, আমরা অরিজিনাল মুসলমান, তাই না? যে নবীর ইতিহাস জানে না সে অরিজিনাল মুসলমানের দাবিদার হয়ে বসে আছে। আল্লাহ, তুমি আমাদের এই দাবিকে পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা, আমি যদি এখন 10টা নাম বলতে যেতাম আমার 3 মিনিট চলে যাবে, আপনাদের আধ ঘন্টা টাইম নিয়েছে। জি, এই আধ ঘন্টার ভিতরে আমাকে কিছু বলবো, যদি আপনারা বলেন আরো আধ ঘন্টা বলেন তাহলে বলবো, নাহলে সালাম দিয়ে নেমে যাবো। জি, কি কথা? আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদেরকে বড্ড ভালোবাসি, তাই তোমাদের সামনে একজন লোককে পাঠালাম যার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই লোকটাকে তোমরা যদি মেনে নাও সরাসরি জান্নাত, ওই লোকটাকে যদি না মানো তো সোজা জাহান্নাম। এই ওয়াজটা মিডিলে রেখে আলোচনা শুরু করলাম। নবীকে আমাদের জন্য ভালোবাসার স্বরূপ করে পাঠাচ্ছেন, তো নবীকে যে পৃথিবীতে আল্লাহ নিয়ে আসছেন তো বড় কৌশল করেছেন। যে কৌশলটা আল্লাহ করেছেন সে কৌশলটা আপনাকে শোনাবো। ও দাদা 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 জুতা হাতে করে নিয়েছে যাওয়ার জন্য। এই যে সামনের লোকটা মুরব্বী সাহেব, গল্প করছেন, যাইন না যাইন না যাইন না, এই ওয়াজ শুনেননি? আধ ঘন্টা টাইম দিয়েছেন। যুবক ভাইয়েরা বসেন, দেখেন আল্লাহ বলছেন নবীজির দাদুর নাম একবার আপনারা বলুন তো মুখ দিয়ে। নবীজির দাদুর নাম কারো জানা নেই? আল্লাহু আকবার। যাক, এখানে 1 মিনিট চলে যাচ্ছে। নবীজির দাদুর নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, মাশাআল্লাহ, মুখস্থ করে নেন। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কিসের স্বপ্ন জানেন? কেউ যেন স্বপ্ন দেখে বলছেন আব্দুল মুত্তালিব জমজম কূপটাকে মানুষেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলার জায়গা করেছে। আব্দুল মুত্তালিব, তুমি তো কুরাইশ বংশের নেতা, মক্কার নেতা, তো তোমার একটা কাজ আছে, তুমি সকালবেলাতে গিয়ে ওই জমজম কূপটাকে পরিষ্কার করে দিবে। গভীর রাত 12টা 1টার সময়, আর এই সময়তে নবীজি দাদুর স্বপ্ন দেখছেন। অবাক জান, আমরাও কেউ কেউ স্বপ্ন দেখি নাই গো। আমরা স্বপ্ন দেখি কি? রাস্তা দিয়ে চলেছি, রাস্তায় সারাদিন যা করেছি ঘুমের মাধ্যমে আমরা সে স্বপ্নগুলো দেখতে পাই। দেখেন, কিছু ইবলিশ শয়তানের স্বপ্ন আর কিছু আল্লাহর ভালোবাসার স্বপ্ন। কিছু কিছু লোককে দেখবেন রাস্তায় ঘুরেছে, মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, দোকানে ভালো ভালো মিষ্টি দেখেছে, বেচারা এসে খেতে পায়নি, ঘুমিয়ে গিয়েছে। রাত 12টা যখন বেজেছে, ইবলিশ শয়তান বলছে তোকে ওই দোকানে মিষ্টি খাওয়াবো, চল। শুয়ে আছে বাবা, মিষ্টি খাচ্ছে, কিন্তু ঘুমের ঘরে। যখন লোকটার ঘুম ভেঙে গেল, মিষ্টি খুব খেলো, খাওয়ার পরে যখন ঘুম ছুটেছে, বাবা দেখছে বুড়া আঙ্গুল মুখে ঢুকে আছে। এ স্বপ্নটা কার? একটু কথা বলুন, এই স্বপ্নটা কার? আল্লাহ। আচ্ছা, ধোকা দেওয়া কি আল্লাহর কাজ? ধোকা দেওয়া কার কাজ? শয়তানের কাজ। ওই লোকটাকে দেখেন একদিন শুয়ে আছে, হঠাৎ করে চোখ বন্ধ করে ঘুম পাচ্ছে আর দেখছে বাবা আমি জান্নাতে চলে গেছি। এই স্বপ্নটা কার? আল্লাহ। এ ভালো স্বপ্ন যদি কেউ চোখে দেখেন, মনে ধরা পড়ে, তাহলে আল্লাহর প্রশংসা করে বলবেন আল্লাহ তুমি এই স্বপ্নটাকে আমার জীবনে বাস্তবায়িত করো, এই কথা আপনি বলবেন। আর যদি খারাপ স্বপ্ন দেখেন তো এই করবেন, থু থু থু। কয়বার? 3 বার। তারপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে রব, তুমি বিতাড়িত শয়তান থেকে আমাকে বাঁচাও, সে নোংরা স্বপ্ন আমাকে দেখিয়েছে। স্বপ্নের 2টো ভাগ আপনাকে বললাম। আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব স্বপ্ন দেখছেন, কিন্তু এই স্বপ্নটা খুব দামি স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। একদিন স্বপ্ন দেখা হলো, দ্বিতীয় রাত ঘুমিয়েছে, আবার ওই রকমই স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। রে নবীজির দাদু আব্দুল মুত্তালিব, তুমি জমজম কূপটাকে পরিষ্কার করে দাও। এই জমজম কূপটা পরিষ্কার না করলে লোকেরা ডাস্টবিন করে ঢেকে দিবি। তুমি কি
জানো না পশ্চিম বাংলা থেকে কাঁঠাল বাড়ির লোকেরা 6 লক্ষ টাকা খরচ করে হজ করতে যাবে। আর যে জায়গাতে হজ করতে যাবে, যতগুলো মানুষ হজ করতে যাবে, ওরা 1 বোতল পানির জন্য লাইন ধরে থাকবে। 3 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে তা দাঁড়িয়ে থাকবে। যার নাম জমজম পানি। জমজমের পানির এত দাম, এত মূল্য। ও মানুষেরা, যারা হাজি সাহেব আপনাদের গ্রামে জমজমের পানি নিয়ে হাজির হয়েছে, আপনি 10 কিলোমিটার মোটর সাইকেল নিয়ে চালিয়েছে, হাজি সাহেবকে বলছেন, হাজি সাহেব আপনার সঙ্গে মোলাকাত করতে আসলাম, সালাম দিতে আসলাম। কারণটা কি ভাই? সালাম দেওয়ার কারণটা কি? বলে আপনাকে দেখবো বড় করে আসলাম, আর আপনি জমজমের পানি নিয়েছেন 1 ঘোক খাওয়ার জন্য, একটু পাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আপনি 10 কিলোমিটার মোটর সাইকেল চালিয়ে আপনি জমজমের পানি খেতে এসেছেন। কথা ঠিক বললাম না ভুল বললাম? তাহলে জমজমের কত দাম? এখন যদি জমজমের কথা বলতে যায়, সারা রাত পার হয়ে যাবে, জমজমের গল্প শেষ হবে না। বন্ধুরে আমার, ওই জমজমের দ্বীপটাকে মানুষেরা নলকূপ জায়গাটাকে নোংরা করে দিয়েছে, ডাস্টবিন বানিয়ে দিয়েছে। একদিন স্বপ্ন দেখলেন, 2 দিন স্বপ্ন দেখলেন, একই স্বপ্ন 3 দিন দেখার পর আব্দুল মোত্তালেব ঘাড়ে কোদাল করেছেন আর একটা ডালি নিয়ে চলতে আরম্ভ করলেন। জমজম কূপটাকে পরিষ্কার করে দিতে হবে। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময়, হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে ঘরে, সওয়াল করিতে আমার কাছে। মুনকির নাকির আসবে ঘরে, সওয়াল করিতে আমার কাছে। সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলুন তো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। জি, আমি একটু ব্রেক করলাম। এখন বলুন তো কোন জায়গায় ওয়াজটা ছেড়েছি? যদি সঠিক বলতে পারেন তাহলে ওয়াজ করবো না, তো 8 ঘন্টা আর করবো না, এখানে যা শেষ করে দেবো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে জাগলাম, এত রাত ভোর মানুষ এখন টাটকা হয়ে আছেন। বাবা কেন জিজ্ঞেস করেন জানেন? এই কথাটা জিজ্ঞেস করে একটা কারণ, যে আপনারা আমার কথা শুনছেন না, বাড়িতে গরুর গোশ আছে, ওর হিসাব চলছে মাথায়। যার সাথে তাকিয়ে বসে আছেন, কিন্তু বাড়িতে মন আছে, কিন্তু বুঝলাম যে না, শ্রোতা এখনো টাটকা আছে। যখন ড্যামেজ হয়ে যাবে তখন আমিও ড্যামেজ, নেমে চলে যাব। আছেন তো? আচ্ছা, কথা দিয়েছিলাম কতটুক? হ্যাঁ বাবা, ঘন্টা তো বেজে গেছে আমার, তো আপনারা শুনবেন। যদি কেউ পেচ্ছাপ লাগে তাহলে 1টা আঙ্গুল দেখাবেন, পায়খানা লাগলে 2টো, বিড়ি খাওয়ার মন হলে 5টা। জি 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 জি, তার আগে কেউ উঠবেন না, এটা আমার আবেদন। একবারে 12টা যেমনই বাজবে তেমনই ছেড়ে দিব। বক্তা আমাকে নিয়েছে ইনারা কত 17 তারিখের, আমি 18 তারিখের বক্তা নই। হিসাব আছে বাবা? যাবেন না ইনশাআল্লাহ? তারপরও যদি যান তো মূল বিষয় এলেম জানে, কবিরাজ জানে, জাদু জানে, যাবেন তো সাপকে বলো সাপ কামড়া। যাবেন না তো ইনশাআল্লাহ? এই ঘটনা শুনেননি, আমার মনে বিশ্বাস। আব্দুল মোতালেব চললেন কোদাল ঘরে করে। যেমনই জমজম কূপের কাছে গিয়ে 2টো কোদল দেওয়া, ডালিগুলো ভরে পাক মারে ফেলে দিবে, জায়গাটা সাফ করবে, গোটা গ্রামের লোকেরা হাল্লা করে ছুটে এসে বলছেন, আব্দুল মোতালিব, আপনাকে আমরা নেতা বলে জানি, বড় মানুষ বলে জানি, কমরেড বলে জানি, আর আপনি আজকে যে ব্যবহারটা দেখাচ্ছেন এই ব্যবহারটা মানার মতো নয়। আব্দুল মোতালেব বলছেন, ভাই কেন? আমি কি এমন ক্ষতি করলাম? বলে, আপনি এই জায়গাটা দখল করার জন্য, নিজের আন্ডারে করবার জন্য আপনি কাজ শুরু করেছেন, এই কাজ আমরা গ্রামবাসী আপনাকে করতে দেব না। আব্দুল মোত্তালিব বললেন, ওরে বন্ধু, আমার এত বয়স হয়ে গেল, তোমরা কি কোনোদিন আমাকে ঠগার ব্যবসা করতে দেখেছ? কোনোদিন দখল করা কাজ করতে দেখেছ? আমি তো তোমাদের নেতা। বন্ধুরে, আমি 3 দিন থেকে একই স্বপ্ন দেখছিলাম, আমাকে যেন কেউ ইলহাম করে জানাচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার করে দিতে হবে। ওরে আল্লাহর বান্দারা শুনে নে, আমি এই জায়গা দখল করবার জন্য আসেনি। এই কথা বলে আবার কাজ করতে শুরু করেছি। গ্রামের লোক
তারা ঝেপে পড়লো, ও আব্দুল মুত্তালিব কাজ আপনাকে একলাই করতে দেওয়া হবে না, আপনি কাজ বন্ধ করে দেন। প্রতিবাদ শুরু হয়ে গেল, মারামারি শুরু হয়ে যাবে, এমন একটা ধাক্কাধাক্কি চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখেন আমার পিছনে আমার বংশের লোক কেউ নাই, সবাই আমার বিপক্ষে কথা বলছে। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব রাগ করে কোদাল চালা বন্ধ করে দিলেন, ডালিটাকে হাতে করলেন, একটু দূরে গিয়ে পাহাড়ের কিনারায় বসে বসে আল্লাহকে একটা অভিযোগ জানাচ্ছে, বিচারতে বলছে, হে আল্লাহ, আমাকে তুমি স্বপ্ন দেখিয়েছিলে যার জন্য আমি কাজটা করতে গিয়েছিলাম, কিন্তু রব্বুল আলামিন লোকেরা আমাকে খারাপ মনে করেছে, বড় খারাপ মনে করে নেওয়ার কারণে সমস্যা বেঁধে গিয়েছি। আমার তো ডানে বামে কেউ নাই, মাবুদ রে, আমার যদি 10টা বেটা থাকতো, আমি 10টা বেটা নিয়ে এই গ্রামবাসীর সঙ্গে মোকাবিলায় দাঁড়িয়ে যেতাম, এদের সঙ্গে প্রতিবাদ শুরু করতাম, মারামারি কাটাকাটি করে হলে জায়গাটা পরিষ্কার করতাম, কিন্তু আমার তো 10টা বেটা নাই, আমার সাইডে লাঠি নাই। হে আল্লাহ, আমি পাহাড়ের কিনারায় বসে বসে তোমাকে একটা দোয়া মানছি, তোমার জন্য একটা ফরিয়াদ করছি, হে আল্লাহ, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, আমি একটা বেটা তোমার নামে কুরবানি করে দিব। এটা কে বললেন? এই যে ওয়াজ ভুলে গেছেন, নবীজির দাদু আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এই কথা বলছেন, বাবা এমন ভাবে দোয়া করেছেন, আল্লাহ বলছেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। বান্দারা তোমার দোয়া করো আমার কাছে, আমি কারো দোয়া ফিরিয়ে দিব না, কিন্তু কখন কার দোয়া কবুল হবে পৃথিবীর কেউ জানে না। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহ, গোটা গ্রামের লোকেরা আমাকে বাধা দিল, আমার যদি বেটা 10টা থাকতো তো প্রতিবাদ শুরু করে দিতাম, আল্লাহ গো, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, আমি এই কাজ করে দেখাবো, একটা তোমার নামে কুরবানি করে আমি সাক্ষী মেনে নেব। এই কথা যখনই বলা, আল্লাহ দোয়া গ্রহণ করলেন, আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। বন্ধুরে আমার, এটা 2025 সাল, এখন একটা বেটা হলো, 2026 সালে একটা বেটা, 27 সালে একটা বেটা, এ করতে 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 বন্ধু আমার আল্লাহ নবীর দাদুর 10খানা বেটা হয়ে গেল। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 10টা বেটা হয়ে গেল। হে আল্লাহর বান্দারা, এই যে কথাটা বলেছিল আজ থেকে 30 বছর আগে, এখন 10টা বেটা টাটকা হয়ে ঘুরছে। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, আল্লাহ, আমি আজ থেকে 30 বছর আগে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কোরবানি করব। আর আল্লাহ, তুমি আমার কথা শুনে আমাকে 10টাই বেটা দিয়েছো, এই 10টা বেটার ভিতরে কাকে কুরবানি করব? বাপের বড় টেনশন হয়ে গিয়েছি। 10টা বেটা হয়েছে, সব বড় বেটার বয়স 40 বছর, ছোট বেটার বয়স 18 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। মিডিলে এতদিন সময় চলে গেল, আব্দুল মুত্তালিব চিন্তা করছে, দিয়েছিলাম 40 বছর আগে কথা, আজকে সেই কথাকে কার্যকর করতে হবে। তার কারণ পৃথিবীর রব আল্লাহকে কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা তোমার জন্য কুরবানি করা হবে। আল্লাহর বান্দা, এটা হলো মানত মানা। দেখেন দেখেন দেখেন, মানত খুব কিন্তু কড়া জিনিস। মানত যারা মেনেছেন, মানত শোধ করতেই হবে। কোনো পাগল মানুষ কি করে জানেন, স্ত্রীর পেটে বাচ্চা আছে, তো স্ত্রীকে বলছে, আরে তোর পেটে যে ছেলে আছে না মেয়ে আছে জানি না, তো আমার ছেলে নেওয়ার খুব মন আছে। স্ত্রী বলছে, না আমার মেয়ে নেওয়ার মন আছে। তো এই খ্যাপা স্ত্রীর পেটে হাত দিয়ে কি বলছে জানেন, স্ত্রী, তোর পেট থেকে যদি একটা ছেলে সন্তান জন্ম নেয়, তো আমি একটা উট জবাই করে গোটা গ্রামের লোকে ফ্রিতে খাওয়াবো। এটা কি হলো গো বাপ? এটা মানত, এটা মানত। আর একটা গল্প বুঝায়, আপনার স্ত্রীরা, আপনার মায়েরা, আমাদের মায়েরা কি করে বাবা, 15টা মুরগির ডিম কিনে, আর ডিম কেনার পর বড়শিতে, বড়শি বুঝেন না, বড়শি বুঝেন তো, এটা এটা বিহার পড়ে না বেঙ্গল পড়ে দাদা? বেঙ্গল। আলহামদুলিল্লাহ। তাহলে বড়শি কেন বুঝবেন না? বড়শিতে 10টা ডিম দিয়ে মুরগিটাকে বসিয়ে দিয়ে বলছে, আল্লাহ, এই মুরগিটাকে 15টা ডিম দিয়ে বসালাম, এই মুরগির যদি বাচ্চা সবটি হয়ে যায়, আর এই মুরগির বাচ্চাগুলো যদি মানুষের মতো মানুষ হয়, আচ্ছা বলুন তো, মুরগির বাচ্চা মানুষের বাচ্চা হবে? বেটি ছেলের বুদ্ধি তো বা। মুরগিকে সামনে রেখে আল্লাহকে বলছে, আল্লাহ, যদি 15টায় ছা উঠে আর 15টায় বেঁচে থাকে, একটা মুরগা মাদ্রাসায় দান করব। এটা হলো মানত।
এ কথা বললেন, মুরগির ছাও 15টা উঠলো কিংবা 13টা উঠলো। কোন দিক থেকে পশ্চিমে একটা হাওয়া আসলো, সব মুরগি চুন চুন করে পায়খানা করে 3 দিন পর সব মরে শেষ। প্রশ্ন হলো, আপনাকে ওই মুরগিটা মাদ্রাসায় দিতে হবে কি হবে না? আপনাদের মতামত কি? হবে, দিতে হবেই। হস্যই লাগিয়ে দেন, দিতে হবেই। তার কারণ আপনি যাকে কথা দিয়েছেন তিনি কে? আল্লাহ। তাহলে মানুষ শোধ করতে হবে। 40 বছর পার হয়ে গেল, আব্দুল মোত্তালেবের চিন্তা আসলো আমি যে কথা দিয়েছিলাম সে কথা আমাকে রক্ষা করতে হবে। তো সামনে তো আমার 10টা বেটা ঘুরছে, এই 10টা বেটার ভিতরে কাকে কুরবানি করব? এবার সমস্যা দেখেন দেখেন দেখেন। বড় ছেলেকে যদি নিয়ে যায় তো বড় ছেলে তো আমাকে প্রত্যেক দিন আদর করে গোসল করতে নিয়ে যায়, আর মাথায় সাবান দিয়ে পিঠটা কষলে দিয়ে বলে আব্বা কোনো কাজ করতে হবে না, আমি কাজ করব। মানে যতটি বেটা ততটি বেটার মায়াকে নিজের অন্তরে স্মরণ করছে কে? আব্দুল মোত্তালেব। চিন্তা করছে কাকে কুরবানি করব। কিন্তু আমার 10টা বেটার ভিতরে সবচাইতে যে বেটাটা ভালো ওই বেটাটা হলো ছোট বেটা, যার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন নবীজির বাপের নাম কি? মনে করে বলুন, আবার জোরে বলুন। আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব চিন্তা করছে আল্লাহ সবাইকে জবাই করতে পারবো, একটা একটা করে নিয়ে গিয়ে যদি জবাই করতে বলো তো পারবো, কিন্তু আব্দুল্লাহকে জবাই করতে পারবো না। আব্দুল্লাহ 10টা বেটার ভিতরে এমনই একটা বেটা যে বেটার তুলনা হয় না। বাবা আব্দুল্লাহ তুলনা হয় না, তার কারণ আব্দুল্লাহর বীর্য থেকে, ধাতু থেকে আখেরি পয়গম্বরের জন্ম হবে। জবরুল সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোমাদের কত ভালোবাসি তুমি জানো? তোমাদেরকে জাহান্নামে যেতে দিব না, জাহান্নাম থেকে আটকার জন্য তোমাদের সামনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে নিয়ে আসলাম কিন্তু কত কৌশল করে নিয়ে আসলাম, তোমরা সেটা জানো না। বন্ধু আমার শুনুন, বাপ চিন্তায় পড়ে গেল কাকে কুরবানি করতে নিয়ে যাব, যার নাম ধরে ডাকি সে কান্না করে। নিরুপায় হয়ে গেলেন, নিজে চিন্তা করে একটা ব্যবস্থা নিলেন। 10টা বেটাকে কাউকে না জানি আমি একটা লটারি করব, লটারিতে যার নাম উঠবে ওই ছেলেটাকে কাবার সামনে নিয়ে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহর নামে জবাই করব, কাফারা সোজ হয়ে যাবে, আমার আর কোনো ভেজাল থাকবে না। এই কথা বলে সিদ্ধান্ত করলেন। 10টা বেটার নামকে লেখা হলো। 10 টাকাতে নাম লেখার পরে ছোট ছোট করে টুকরো করে বাবা কাগজকে পল্টি করে একটা বালতির ভিতরে ঢুকিয়ে দিয়ে সব কাগজগুলোকে মিক্সচার করে দিল। আর মনে মনে ধারণা করলো আল্লাহ আমার 10টা বেটার 9 জনের যদি নাম উঠে যায় তো একবার চিন্তা করব না, কাবার সামনে জবাই করে দিব, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহর নাম যেন না উঠে। বড় মনের টার্গেট বাবা। লটারির কাগজগুলোকে এক জায়গায় রেডি করে সবকে মিক্সচার করে দিয়ে বালতিতে ঢুকিয়ে চোখ বন্ধ করে একটা কাগজ তুলছে। বন্ধুরে আমার চোখ বন্ধ, কাগজ হাতে উঠেছে। এবার যখনই বাবা কাগজটা খুলে দেখা, যাকে মনে চাইছিল না ওর নামটাই 1 নম্বরে উঠে গিয়েছে। লিখা আছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর নামটা খাতায় 1 নম্বরে উঠেছে। বন্ধুরে আমার এই কাগজটা দেখার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিবের মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। আল্লাহ আমি যাকে সবচাইতে ভালোবাসছিলাম, যাকে সবচাইতে পাগল মনে করি, যার জন্য আমি পাগল হয়ে আছি, ওই বেটার নামটা উঠে গেছে। তো আমার মনে হয় লটারিটা ঠিক হয়নি। বাপের মনটা দেখুন, লটারি ঠিক হয়নি ভেবে আব্দুল মুত্তালিব নিজের মনকে সান্ত্বনা দিয়ে আবার দ্বিতীয়বার লটারি চালু করেছি। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। লটারিতে বাবা আব্দুল্লাহর নাম যখনই উঠা বাপের মনটা ভেঙে গেল।
তো মনে মনে বাপ চিন্তা করছেন যাকে বেশি ভালোবাসে ওর জন্য একটু ক্যাবঝাপ করাও যায়। তো বাপের মন তো বলছে লটারি মনে হয় ঠিক হয়নি, আব্দুল্লাহর নামটা মনে উপরে ছিল তার জন্য আমার হাতে উঠে গেছে, আবার করি লটারি। দেখেন আবার সবগুলোকে এক জায়গাতে মিশাল করে দিয়ে বলে আমার এই হাতটা তো বড্ড খারাপ হাত, এ হাত দিয়ে তুলবো না, আমার ওই ছেলের নাম উঠে গেল, এ হাতটাকে আর ভালোবাসি না। তাই আবার লটারি করে দেওয়ার পরে একটা ছোট্ট বাচ্চাকে বলছে বাবা শোন, এবার ভালো করে মিক্সচার করে দিয়ে যেন আব্দুল্লাহ নাম্বারটা তলে চলে যায় এরকম সিস্টেম করে ঢুকিয়ে দিয়ে ছোট বাচ্চাকে বলছে বাবা তুই একবার হাত ঢোকা তো বালতিতে দে তুল। লটারি করেছে বন্ধুরে আমার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন লটারি করতে বলেছেন, লটারি করে দ্বিতীয়বার যখন লটারি কাগজটা হাতে পাওয়া, আবার যখনই খুলে দেখা তখনই দেখতে পেল আবার আব্দুল্লাহ নাম উঠে গেছে। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব শিক্ষিত মানুষ, নেতা মানুষ, কমরেড মানুষ, চিন্তা করলেন আল্লাহ দুইবার নামটা কেন আব্দুল্লাহরই উঠলো, এত মিক্সচার করার মধ্যে উঠেছে, তার মানে আব্দুল্লাহকে তুমি চয়েস করেছো, আমার আর বুঝতে দেরি নয়, আল্লাহ গো আমি আর কোনো লটারি করবো না। আব্দুল্লাহ হাতটাকে ধরলেন আর টানতে টানতে কাবার সামনে নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহকে বলছে ব্যাটারে তোমার নাম দুইবার লটারিতে উঠে গিয়েছি, তোমাকে জবাই করে আল্লাহর আইনটাকে পূরণ করতে হবে, জরিমানা শোধ করতে হবে। আব্দুল্লাহ বলছে আব্বা টেনশন নাই, চিন্তা নাই, জবাই করে দেন, আপনি আল্লাহর কাছে কেন খারাপ হবেন, আমি আপনাকে সাপোর্ট করছি। এই কথা বলে বাপ বেটা রাজি হয়ে গেল, জবাই হয়ে যাবে, জবাই হয়ে যাবে। হঠাৎ করে একটা ঘটনা ঘটছে, এই ঘটনা না শুনলে মন ফিরি হবে না। ও বাবা, জবাই করতে যাবে, হঠাৎ করে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া খুব স্পিডে দৌড়তে 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 কাবার সামনে দিয়ে চলে যাচ্ছে। এই যাওয়া ঘোড়াটা একবারে কাবার সামনে এসে হুট করে ব্রেক করে দিয়ে দাঁড়িয়ে গেল। ঘোড়া থেকে নেমে আসছে একটা মেয়ে, বেটি ছেলে নেমে আসছে। মেয়েটা এক পা দু পা করে এসে চাচাকে বলছেন চাচা আপনার হাতে বড় একটা ছোরা চাকু আর আপনার ছেলের হাত বাঁধা আছে, কি খবর? তো মেয়েটাকে বলছে মা এই থেকে এই খবর, এই আমার ছেলেকে আল্লাহ চয়েস করেছে আর এই কাজের জন্য একে আমি জবাই করতে এসেছি। এই কথা যখনই বলা তখন মেয়েটা মাথাটা ঝুঁকিয়ে বলছেন কখনোই হতে পারে না। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন কি কখনো হতে পারে না, তুমি কি বলছো? তখন মেয়েটা বলছেন চাচা আমার দেহে যদি এক ফোঁটা রক্ত থাকে জানটা চলে, আমি ততক্ষণ বেঁচে থাকা পর্যন্ত তোমার বেটা আব্দুল্লাহকে জবাই করতে দিব না। আব্দুল মুত্তালিব বললেন বেটি তোমাকে চিনি না, তোমাকে জানি না, তুমি কোথাকার মেয়ে, রাস্তা দিয়ে চলে যাচ্ছিলে হঠাৎ থেমে এসে কেন গোলমাল পাকিয়ে দিতে আরম্ভ করেছো? বেটিরে শোনো আমি তোমার কথা কেন মানবো, আমি তোমাকে চিনি না জানি না। তখন মেয়েটা বলছেন চাচা আমার কথা শোনে নাও, আমার নাম মারিয়াম, আমার বাপের নাম হলো ওয়ারাকা বিন নওফাল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম মারিয়াম, আমার বাপের নাম ওয়ারাকা বিন নওফাল, আমার বাপ তাওরাতের পণ্ডিত ছিল, আমার বাপ তাওরাতের জ্ঞানী মানুষ ছিলেন। আপনি কি আমার বাবাকে চিনতেন? আব্দুল মুত্তালিব বলেন হ্যাঁ 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 তোমার বাবাকে আমি যথেষ্ট চিনি, খুব বড় পণ্ডিত ছিলেন, ভালো মানুষ ছিলেন। আব্দুল মুত্তালিবকে সম্বোধন করে ওই মেয়েটি বলছে চাচা গো আমার বাপ যদি ভালো মানুষ আপনার কাছে হয় তো আমি আপনার আব্বার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। আমার বাপ যেদিন তাওরাত পড়তো আমার বাপের কাছে বসে বসে আমি তাওরাত পড়া শুনতাম গো চাচা। এমন তো সমাতে আমার আব্বা আমাকে দেখি এমন একটা কথা বলেছে, এই কথা যদি আপনি শুনেন তো আপনি চমকে উঠবেন। আব্দুল মুত্তালিব হতবাক হয়ে বলছেন মেয়েটি রে কি এমন ঘটনা তোমার বাপ শুনিয়ে রেখেছি? বলে চাচা আমার আব্বা ভবিষ্যৎবাণী তৈরি করে রেখেছে। কি ভবিষ্যৎবাণী? বলে আমাদের মক্কাতে এমন একটা ছেলের জন্ম হবে যার নাম হবে আব্দুল্লাহ, তার ছেলেটা দেখতে এমন গঠন হবে, তার ডান হাতটা এমন হবে, দেহটা এমন সুন্দর হবে, ব্যবহারটা খুব ভদ্র লবণের ব্যবহার হবে, সম্পূর্ণ ডেফিনেট তাওরাতে প্রমাণ করা আছে। আমার বাপ যখন তাওরাত নিয়ে বসতো আমরা বাপ বেটি মিলাতাম মক্কাতে কোন এমন ছেলে আছে, কোন এমন ছেলে জন্ম হতে পারে যে ছেলেটা আখেরি পয়গম্বরে আব্বা হবে। ও চাচা আমরা বাপ বেটি গবেষণা করে চিন্তা ভাবনা করে যে ছেলেটাকে আমরা নির্বাচন করেছি ওই ছেলে আর কেউ নয়, আপনি যাকে জবাই করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ওই ছেলের নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই কথা শুনে আব্দুল মুত্তালিবের মাথা আরো খারাপ হয়ে গেল। নিশ্চয়ই মেয়েটা যা কথা বলেছে সত্য কথা বলেছে। কেন? আমি আব্দুল্লাহর অনেক নমুনার কথা জানি। এমন একটা ছেলে, গোটা মক্কা ছেলের সঙ্গে আব্দুল্লাহর কারো মিল নাই। মেয়েটি বলছেন, বেটি তুমি যেই কথা বললে এই কথা আমি জানি না। মেয়েটা বলছে, চাচা আমি যেদিন থেকে শুনেছি আব্বার, আমি গবেষণা করে পেয়েছি মক্কাতে সেই ছেলে আর কেউ নয় আব্দুল্লাহ। সেই দিন থেকে আমি আব্দুল্লাহকে মনে মনে ভালোবেসেছি। জীবনে যদি কাউকে আমাকে বিয়ে করতে হয় তো আমি আব্দুল্লাহকেই বিয়ে করব। আর আব্দুল্লাহর বীর্য আমার পেটে আসবে, আর আব্দুল্লাহর বীর্য আসাতে আমি সে আখেরি পয়গম্বর বিশ্ব নবীর মা হয়ে প্রমাণ করব। তাই আমি বিয়ে উপসেনে আব্দুল্লাহর খোঁজেই ঘুরছি, আমি একে জবাই করতে দিব না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি এমন এক গুরুতর কথা তুমি বলে দিলে যে কথা আমি জীবনেই ভাবছিলাম না, চিন্তা করতে পারিনি। বেটি রে তাহলে কি করবো? আমি তো নিরুপায়। বারবার যা আব্দুল্লাহ নামটাই লটারিতে উঠেছে, আমার তো কিছু করার নাই। মেয়েটা বলছে, চাচা চিন্তা করিয়েন না, আমার বাপের মতো আরেকজন পণ্ডিত আছে। আমার বাবা মরে গিয়েছে, কিন্তু আমার বাবার মতো আরেকজন পণ্ডিত ছেলে আছে। ওই ছেলেটার কাছে গেলে, ওই লোকটার কাছে গেলে কিছু না কিছু একটা সন্ধান পাওয়া যাবে। আব্দুল মুত্তালিব বলছে, চলো। 50 জন লোককে নিলেন, মেয়েটাকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহকে চলে গেলেন। বাপেরও তো মনটা আমার আব্দুল্লাহ যেন জব হয় না হয়। বন্ধনে আমার কবিরাজের কাছে গেলেন। কবিরাজের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। কবিরাজ ঘরে ঢুকলো। ঢুকার পরে বন্ধুরে বড় একটা খাতা বের করে নিয়ে আসলেন, কাগজ বের করে নিয়ে আসলেন। ছেলেটা দাঁড়িয়ে আছে, 50 জন লোক মাঠে বসে আছে। এই কবিরাজ এবার চিন্তা করতে আরম্ভ করেছেন। একটা করে লাইনগুলো পড়ে আর আব্দুল্লাহর দিকে একবার করে তাকায়, মাথাটা ঝুঁকিয়ে বলেন। একবার করে কেতাবের দিকে তাকায়, আব্দুল্লাহ দিকে তাকায়, মিল করছেন, মাত্রা ঝুঁকে বলছেন। এই করতে করতে 3-4-5 মিনিট কেটে গেল। আব্দুল মুত্তালিব বলছেন, ওরে কবিরাজ তোমার কাছে আসার বড় আমার শর্ত আছে। কবিরাজ আমার ছেলেকে গবেষণা করে তুমি কিছু কি ধরতে পেয়েছো নাকি আমাকে একবার বলে দাও। যখন এই প্রশ্ন করা, কবিরাজ বলছেন, চাচা আব্দুল মুত্তালিব তোমার এই ব্যাটার এত দাম, এত দাম, এত মূল্য আমি বলে প্রকাশ করতে পারবো না, পারবো না, পারবো না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। কি আছে গো বাবা? কিছুই নেই। দেখুন ঘটনা শেষ করতে হবে, নাহলে অজ ক্লিয়ার দেওয়া যাবে না। আপনারা এখন থাকবেন না যাবেন চিন্তা করেন। জি 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 জি, আমি 17 তারিখের বক্তা, 17 তারিখে আছি। ও বাবা সবাই শুনবেন তো নাকি? কে কে একবার হাত দেখান তো। মাশাআল্লাহ সবাই। কিছু কিছু বাদ আছে, ওই লোকটি না হাত তুলে তো আমি ওয়াজ বলবো না। কে কে হাত দেখান লিল্লাহে তাকবীর। যারা তারা হাত দেখালেন 5000 করে জমা দেন। ফ্রিতে এত ওয়াজ করতে পারবো না। মাদ্রাসার উদ্দেশ্যে জালসা, আল্লাহকে খুশি করা জালসা, তাই আপনার হাত দেখেছেন, চলে যাবেন না তো ইনশাআল্লাহ। জি। কবিরাজ মিলজুল করার পর বলছেন, চাচা এখানে একটা বড় লটারি খেলতে হবে। কি লটারি? বলে তোমার ছেলের নামটা একদিকে লিখবো আর 10টা উটের নাম একদিকে লিখবো। এ বাবা খুব মনোযোগ দেবেন, কোনো গাঁজাখড়ি গল্প করছি না। সকালে যাবেন, সার্চ দিবেন মোবাইলে, যদি না পান আর রাহিকুল মাকতুম স্বর্গীয় সুধা আহলে হাদিসের পক্ষ থেকে বড় একটা পুরস্কার প্রাপ্ত এই কিতাব আর রাহিকুল মাকতুমে টোটাল বিষয়টাকে দেওয়া আছে, বুঝে নিতে হবে আপনাকে। কোনো গাঁজাখড়ি গল্প আপনার কাছে বলছি না। আল্লাহর বান্দা সময় পার হচ্ছে দূর দূর করে। দেখুন কবিরাজ বলছে, চাচা একদিকে আব্দুল্লাহ নামটা লিখবো আর একদিকে 10টা উটের নাম লিখবো। এটা ছোট খেলা নয়, অনেক বড় খেলা। লটারি ঘুরিয়ে দেওয়া হবে। যদি আব্দুল্লাহ নামে আবার কাঁটা থেমে যায়, লটারি নাম্বার উঠে যায়, তার সঙ্গে আরো 10টা উট যোগ করতে হবে, 20টা হবে একদিকে।
আব্দুল মুত্তালিব বলছেন 10টা করে উটের খেলা। আচ্ছা বলুন তো 10টা উটের দাম বর্তমান বাজারে 50 করে যদিও ধরি তাহলে 5 লক্ষ টাকা। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন 5 লক্ষ টাকার খেলা একবারই। বলে ছেলেকে যদি বাঁচাতে চান আর খেলা দেখতেই চান, আপনার ছেলে কত দামি, তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে খেলাটা খেলবো না খেলা খেলবো। আমাকে বতুল্লা দেন, ও পানি খেয়ে যাবো না। প্রত্যেক রাতে জলসা। গত রাত্রে যে বক্তা আপনাদের ওয়াজ করে গেলেন হাবিবুর রহমান সাহেব, উনি আর আমি হরিশ্চন্দ্রপুরে ছিলাম, আর ওখান থেকে ট্রান্সফারে চলেছি বাবা, দুজনে একসাথে। ও আল্লাহ বান্দা, তার আপনাদেরকে কি বলছিলাম মনে করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা বললে তো ওয়াজ আগাবে। 10টা উট দিয়ে খেলাটা চালু করলো। লটারি ঘুরিয়ে দেওয়া হলো, চুরকি চচ্চর 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 করে ঘুরে যায়। কাটা এসে আবার আব্দুল্লাহ নামে দাঁড়িয়ে গেল। কবিরাজ বলল, চাচা নিজের চোখে দেখছো তোমার বেটার দাম 5 লাখ টাকা নয়, অনেক মূল্য আছে, আবার 10টা যোগ করে দাও। আবার 20টা একদিকে হলো, লটারি ঘুরিয়ে দিল, আবার আব্দুল্লাহর নাম হলো। হাজার হাজার মানুষ দর্শক হিসেবে আছে। এরা চিন্তা করলো, আল্লাহ কোনোদিন তো এরকম লটারি দেখিনি, বারবার একটা কাটা গিয়ে ওখানে দাঁড়িয়ে গেল, কেমন খেলা। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ তোমরা জানো না, তোমাদের সামনে একজন মহান মানুষকে নিয়ে যাচ্ছি, মহান নায়ককে নিয়ে যাচ্ছি, যার পরিচয় হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষরে তোমরা জানো না, এই নবী মুহাম্মদকে নিয়ে যেতে কত কৌশল আমি আল্লাহ করেছি, তোমরা জানো না জানো না জানো না। 20টা উঠ চলে গেল, আব্দুল্লাহ নাম দাঁড়িয়ে গেল। 30টা উঠ হয়ে গেল, আব্দুল্লাহ নামি দাঁড়িয়ে গেল। 40 চলে গেল, 50 চলে গেল, 60 চলে গেল, 70 চলে গেল। এই করে 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 বন্ধুরে আমার 90টা উঠ একদিকে, আবার লটারি কাটা ঘুরে গিয়ে আব্দুল্লাহ নাম দাঁড়িয়ে গেল। মানুষেরা চিন্তা করতে আরম্ভ করলো, আল্লাহ গো এরকম খেলা জীবনে দেখিনি, নিশ্চয়ই এর ভিতরে কারো কারিগরি আছে, এখানে কারো খবর কারিগরি আছে। সকলে মনে স্থির করিল, এই কারিগরের নাম হলো আল্লাহ। দেখেন দেখেন, কিন্তু ওরা আল্লাহকে বিশ্বাস করলেও তারা হুবুলের পূজা করত, মূর্তি পূজা করত। আব্দুল মুতালিবের চোখ থেকে ঝরঝর করে জল। কি করব, 90টা উট খরচ করে বেটাকে বাঁচাতে পারলাম না, বেটা আমার কুরবানি হয়ে যাচ্ছে। আর এদিকে যত জনগণ ছিল, আব্দুল্লাহ এমনই একটা ছেলে, এমন ভালোবাসা বন্ধু সবার, কেউ আব্দুল্লাহ দোষ দিতে পারে না, সবার টার্গেট আব্দুল্লাহ যেন বেঁচে যায়। কবিরাজ বললেন, চাচা জল অনেকটা চলে গেল গড়ে, এখন একটাই শব্দ আমাদের কাছে, সবাই নিজের নিজের দেবতার কাছে আপনারা প্রশংসা করুন। কেউ হবলের কাছে কাঁদলো, কেউ চন্দ্রের কাছে কাঁদলো, কেউ মূর্তির কাছে কাঁদলো। যারা আল্লাহকে বিশ্বাস করত আল্লাহর কাছে কাঁদলো। আব্দুল মুত্তালিব হবলকে প্রশ্ন করে, ওই রবকে বলছে, আল্লাহ নিশ্চয় হবল আমি মানছি বটে, কিন্তু তুমি একজন আল্লাহ, তুমি খেলা খেলতে পারো, মাবুদ গে খেলার মালিক একমাত্র তুমি আছো, না তো এতবার কাটা যে আব্দুল্লাহ নামে দাঁড়াবে, উটের নামে একবার কেন দাঁড়ায় না। বন্ধুরা আমার প্রশংসা চলে যায়। এমন তো সময় কবিরাজ বলছেন 100টা উট একদিকে হবে, এবার ফাইনাল খেলা হবে। ফাইনাল খেলা কাটা ঘুরিয়ে দেওয়া হলো, চরকি ঘুরিয়ে দেওয়া হলো। বন্ধুরে কাটা ঘুরতে ঘুরতে 2টো কাটার খেলা চালু হয়ে গেল। একবার আব্দুল্লাহ নাম, একবার উটের নাম, একবার আব্দুল্লাহ নাম উটের নাম। এ করতে 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 শেষ আব্দুল্লাহর কাটা টপকে গিয়ে উটের নামে দাঁড়িয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার তোলপাড় চালু হয়ে গেল, আনন্দের বন্যা শুরু হলো, তোলপাড় চালু হয়ে গেল। আব্দুল্লাহ বেঁচে গেছে বেঁচে গেছে, কিন্তু আব্দুল্লাহর বাবা তো খবর পাচ্ছে আব্দুল্লাহকে বাঁচলো বটে, কিন্তু আমার কাছে 10টা নয় 100টা উটের মূল্য নিতে হবে। বেটা আমার বাঁচলো বটে, কিন্তু খরচটা কত হলো, 100টা উট দিতে হবে। কবিরাজ বলছেন, এ উট আপনি ব্যবহার করবেন না, এর মাংস আপনি খাবেন না, গোটা পৃথিবীর যত ফকির মিসকিন মাদ্রাসা মক্তব আছে সবকে বিলিয়ে দিবেন, এটা আপনার জন্য প্রযোজ্য নয়। এদিকার একটা ওয়াজ চলে গেল বাবা, এই ওয়াজটাকে চাপা দিয়ে দিলাম। বন্ধু আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব ফিরিয়ে নিয়ে আসলেন কোথায়, বাড়িতে। দেখুন আপনার ছেলের ক্যান্সার হয়ে গেছিল, কোনো ডাক্তারের কাছে আপনার ছেলে ভালো হয়ে গেছে, তো ভালো যদি একটা রেজাল্ট হয় তো বাপ মার বাড়ির একটা আনন্দ হয় কি না।
যখন ছেলেকে বাড়ি নিয়ে গেল তা আব্দুল্লাহ টেনশন, আমাকে কেটে দিচ্ছিল আমার বাপ, কিন্তু আমি যদি বেঁচেও যাই তো আমার বাপের সব সম্পত্তি শেষ। যোগ্য বাপের বেটারা এই হিসাবটা করছে বাবা, বড় মন খারাপ করে বসে আছে। তো নিজের ছেলেকে সবাই তো ভালোবাসে বাবা, ন্যাংরা হোক কানা হোক, যেই কোনো লেভেলে ছেলে হোক না কেন মেয়ে হোক না কেন, বাপ মার কাছে কেউ ভারী নয়। তো ছেলেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার পরে বাপ বলছে, বেটা আব্দুল্লাহ তোমার কি বড্ড মন খারাপ? আব্বাকে বলছে, আব্বা মন খারাপ হওয়ারই কথা, আমি বাঁচলাম বটে, কিন্তু তোমার জমি জায়গা যা আছে সব বিক্রি করে উট কিনে তোমাকে পাড়া প্রতিবেশীকে সবাইকে দিতে হবে, এই জন্য একটা মনে টেনশন হচ্ছে। তো বাপ তাকে সাহস দিয়ে বলছে, বেটা টেনশন করিস না, যা জমি আছে বিক্রি করে শোধ করে দিব, টেনশন করিস না, চল তোর মন ফ্রি করে নিয়ে আসি। দেখেন কোথাকার পানি কোথায় চলে যাচ্ছে। বাপের কথা শুনে ছেলে তৈরি হয়ে গেল, আব্বা চলো বেড়াতে যাব। কোথায়? তো আব্দুল মুত্তালিব বলছে, তোর দোষ আব্বার বাড়ি বেড়াতে চল, জায়গাটা শাম। কি বললাম? শাম, চলো বেড়াতে। বন্ধুরে আমার, দুই বাপ বেটা মন ফ্রি করার জন্য শাম দেশ বেড়াতে গেলেন। বেড়াতে গিয়ে বাবা এমন একটা ঘটনা ঘটলো, এই ঘটনা না শুনে আর পালিয়ে যেতে পারবেন না, আটকে গিয়েছেন। মানুষ রে, ওই সমস্ত লোকের কথা আপনার সামনে বলতে আরম্ভ করেছি যারা আল্লাহর প্রেম ভালোবাসা পেয়েছি। দুই বাপ বেটা বেড়াতে গেল শাম দেশে বন্ধুর বাড়িতে। বন্ধুর নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল ওয়াহাব জোহরি কে আপনাদের বলতে হবে। কে? নবীজির নানা আব্দুল ওয়াহাব জোহরি। দেখেন ওখানে আব্দুল্লাহকে বেড়াতে নিয়ে গিয়ে আব্দুল্লাহর বউ চয়েস করছে। কার খবর? কার খবর? আল্লাহ। আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন। দেখেন এই যে একটা বাড়ি, দোস্তের বাড়িতে বেড়াতে গেলেন, ছেলেকে নিয়ে বন্ধুর বাড়িতে ঘুরে আসতে যাবে, বেড়াতে যাবে, মনটা ফ্রি হবে, টেনশনগুলো কেটে যাবে, এটা বাড়ি বাবা। তো আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহ দুই বাপ বেটা বাড়িতে ঢুকছে। তো ঢুকার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ এমন একটা ভদ্র ছেলে, মাথাটাকে নিচু করে একবার দোষ বাপের বাড়ি থেকে চেয়ারে বসতে দিয়েছে দুই বাপ বেটাকে। তো বাপ যেখানে বসে আছে, বাপ গল্প করছে, আর এদিকে আব্দুল্লাহ মাথাটাকে নিচু করে ডানে বামে সামনে পিছনে তাকাতাকি না, একবার ঠান্ডা ভদ্রতার লেভেল ঝকঝক চেহারা নিয়ে চেয়ারে বসে আছে। আব্দুল মুত্তালিব আর আব্দুল ওয়াহাব জোহরি দুই বন্ধু কথা বলছে। ও বাপ, এখানে একটা ওয়াজ আর একটা আছে, কি গো জানেন? বাড়িতে যদি মেহমান আসে, কুটুম আসে, তো বাড়ির মানুষরা সবাই আনন্দিত হয়। কিছু কিছু পরিবারের কথা বলছে, আর কিছু কিছু পরিবারের লোক আছে 3 কিলো মুখটা সোজা 7 কিলো হয়ে যাবে, হয় না? কিছু ঠক কুটুম আছে বাবা, মানুষের বাড়ি খাবে বটে কিন্তু খাওয়াতে পারবে না। কুটুম যে এসছে, ভাই তোমার বাড়ি বেড়াতে আসলাম, তো বলবে ভাই আমি অফিসে যাবো আজকে তাড়াতাড়ি করে, আর তুমি আজকে কুটুম আসলাম আমার বাড়িতে, আরে যা তো একটু টিফিন ব্যবস্থা করতো। ওই 30 টাকার প্যাকেটগুলো নাই, ওই বিস্কুট কিনে নিয়ে এসছে আর 10 টাকার চানাচুর কিনে নিয়ে টিফিন খাইয়ে দিয়ে বলছে, ভাই এখন আসো, আরেকদিন আসিয়েন বেড়াতে, এখন আমি অফিসে যাবো। কিন্তু বেটার অফিস নাই, ওটা কুটুম, তারা অফিস। কিন্তু আপনি জানেন না, যার বাড়িতে কুটুম আসে, কুটুম একলাই আসে না, আল্লাহ পাঠাই তাই আসে। কুটুমের সেবা করলে আল্লাহর বরকত বাড়িতে নামে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপ, নবীজি বলছেন, কেউ যদি আপনার বাড়িতে মেহমান চলে আসে, প্রত্যেক দিন আলু রান্না করেন, সেই দিন আলু বন্ধ করে দিয়ে আলুর সঙ্গে একটু ডিম ঘন্ট করে দিয়ে মিক্সচার করে খাওয়ান। কুটুমের সেবা করলে আল্লাহর সেবা পাওয়া যায়। যখনই কুটুম বাড়িতে যাওয়া, গোটা বাড়ির পরিবর্তন এসে গিয়েছে। আব্দুল মুত্তালিব আর আব্দুল ওয়াহাব জোহরি দুই দোস্তে গল্প করছে, আর আব্দুল মুত্তালিব মাথাটাকে নিচু করে বসে আছেন। আর বাড়িতে যারা মেয়ে আছে, কেউ ডানে বামে, কেউ বিছানা, কেউ পানি, কেউ ভাত তাড়াতাড়ি চড়াচ্ছে, অনেক দূর থেকে কুটুম এসে এদের সেবা করতে হবে, এই চিন্তা করছে বাবা। কিন্তু ছেলেটার ভদ্রতা দেখে আব্দুল মুত্তালিবের বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ভাই এই ছেলেটা কে গো? আব্দুল মুত্তালিব বলছেন, ভাই এটা আমার ছোট বেটা আব্দুল্লাহ, এর গল্প অনেক আছে, আপনাকে শোনা, এটা আমার ছোট বেটা, আপনাকে বলা হয়নি যে আমার আরেকটা বেটা হয়েছে 10 নম্বরে, সেটা আমার এই বেটা আব্দুল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, আহা হা, এত সুন্দর ছেলে গো, এত লাজুক ছেলে, ভদ্র ছেলে। কিছু কিছু মানুষকে দেখেই ভদ্রতা মনে হয় না বাবা, আর কিছুকে দেখলে মনে হয় এ বেটা কাউকে মার্ডার করে রেখেছে। জি, এরকম লক্ষণ পাওয়া যায়। আর আমাদের যদি বেটা হয় বাবা, এখন পশ্চিমবাংলা যত বেটা আছে, যার কাছে মোবাইল আছে,
যেই কোনো মানুষের বাড়ি বেড়াতে যাক না কেন, বাপ যদি শাসন করে রাখে, বাড়িতে মোবাইল দেখিস, কিন্তু মানুষের বাড়িতে গেলে ভেজাল করবি না মোবাইলের জন্য, চুপচাপ বসে থাকবি। কিন্তু ওকে যদি ঠিক মতন আখিকে দেওয়া না থাকে তো ও আপনার কথা শুনবে? যেমনই যার বাড়িতে বেড়াতে যাবেন, চট করে মোবাইলটা পকেট থেকে বের করে দিয়ে মান্নাবে। ওটা কি আপনার দিকে চলছে নাকি ফ্রি ফায়ার? চালিয়ে যান, উমরার নেকি হচ্ছে। বললার মান্দা, আপনার বেটিকে খালি মোবাইল দেন, যেমনই মোবাইল দিবেন তেমন ওই মুর্শিদাবাদের টেনে ছোড়া মুর্শিদাবাদের কে গো, শফিক, মোবাইল ভর্তি করে একদিকে ফর করে ফ্রি ফায়ার চলছে, আর একদিকে আপনার মেয়েকে দিলে চলছে কি বাবা, এটা শফিক। এই তো আপনার জীবন। এই জন্য আমি বলি, চোখ গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালায়, ইমান রাখা দায় ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। কার মোবাইলে ফেসবুক ডাউনলোড করা আছে বলেন? বলে মাওলানা সবার মোবাইলে, আমার মোবাইল চেক করে, আমারও মোবাইলে। ও বাবা, যার ফেসবুক আছে সব ইমান পিছন দিয়ে পালিয়ে গেছে। বুঝতে পারেননি? মোবাইলে ফেসবুকে হাত দেওয়া মানে পৃথিবীর যত নোংরা ছবি আছে সব দেখা, তাই না? ইমান বাঁচা বড় মুশকিল, কিন্তু এই অ্যাপসটাকে তো আপনি বের করতেও পারবেন না, তার কারণ বড় মহব্বতের জিনিস ফেসবুক। ইমান শেষ। আল্লাহ নবী এই জন্য বলেছিল, এমন একটা সময় আসবে ইমানদাররা যদি নিজের ইমানকে বাঁচাতে চায় তো পারবে। হেউ করেন, আপনার আওয়াজ দিচ্ছেন বাবা, তাহলে আমি টিকে আছি, আর আওয়াজ যদি ভেঙে দেন তা আমি মরে যাবো শেষ। জোরে বলুন, কি বললেন নবীজি? এমন একটা সময় আসবে ইমান বাঁচা সম্ভব হবে না। টাইম পাস, আর মাত্র 9 মিনিট, গল্প শেষ। যাবেন না? একটা লোক, এই লোকটার পেচ্ছাপ লেগেছে নাকি, ওখানে বসে ঝেড়ে দেন গো ভাই, যেতে হবে না। জি 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 জি, কত দেওয়ার পর চলে গেল। দুই বন্ধু গল্প করছে, আর বাড়িতে একটা মেয়ে এদিক থেকে ওই দিক খালি বোতল নিয়ে, বদনা নিয়ে, ও বাবা জক নিয়ে দৌড়াদৌড়ি করছে। আব্দুল মুত্তালিবের চোখ কিন্তু পড়েছে কার দিকে? ওই মেয়েটার দিকে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই এই যে মেয়েটা দৌড়াদৌড়ি করে কাজ করছে, এটা কে? বন্ধনে আমার শুনুন, দুই দোস্তের গল্প চলছে, এটা আমার বেটা আব্দুল্লাহ, আর যেই মেয়েটা দৌড়াদৌড়ি করে কাজ করছে মেয়েটার নাম কি? তখন আব্দুল ওয়াহাব জোহরি বলছেন, বন্ধুরে এটা আমার বেটি, খুব সুন্দর লাজুক মেয়ে, এই মেয়েটার নাম হলো আমেনা। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর দেহেরই দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবি তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোবান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চাল। হঠাৎ একদিন আসবে রে জম, পুরাবে তোর বডির দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবি তোমার জন্য ঝাড়ের চিকন বাস। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। এর পরিচয় আব্দুল্লাহ, ওর পরিচয় আমেনা। আব্দুল মুত্তালিব চট করে বলছেন, বন্ধুরে আমার মনটা বড় নরম হয়ে গিয়েছে, তোমার সামনে জামাই বসে আছে, আমার সামনে হাঁটাহাঁটি করছে আমার বৌমা, তুমি যদি মেয়ের বাপ রাজি হয়ে যাও তাহলে আব্দুল্লাহর সঙ্গে আমেনা আজকে বিয়ে পরে কমপ্লিট করে দেব, ঝামেলা হবে না, হবে না, হবে না। আব্দুল ওয়াহাব জোহরি, ভাই তুমি কি আমার ছেলের সঙ্গে বিয়ে দিবে? তুমি যদি দাও তো আজকেই বিয়েটা পড়াতে পারি। এই প্রস্তাব যখনই দেওয়া, আব্দুল ওয়াহাব জোহরি বলছে, ভাই গো তুমি কুরাইশ বংশের একটা দামি মানুষ, তোমাদের বংশ মর্যাদা ভালো, তোমাদের ব্যবহার ভালো, তোমরা দামি মানুষ, আর তোমার বেটার সঙ্গে বিয়ে দিব না, এটা হতে পারে? এক কথায় রাজি হয়ে গেল। বন্ধুরে আমার, বিয়ে হয়ে গেল, এখন মনটাকে একটু নরম করে ওয়াজটা শুনতে আরম্ভ করেন। হাইরে পৃথিবীর মানুষ, বিশ্বনবীর জীবনটা শুরু হলো। আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরির বন্ধুত্ব হয়ে গেল, আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে পড়া হয়ে গেল। বন্ধুরে আমার, পরের দিন সকালে আমিনার হাত ধরে টানতে টানতে শাম থেকে মক্কায় চলে আসলো। আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। ঘর বস্তি হয়ে গেল মক্কার মাটিতে এসে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সঙ্গে আমিনার ঘর বস্তি হলো
বাসর রাত হলো। আর সেই রাতে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ হয়ে গেল। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মক্কাতে এসে রাতে মিলন ঘটলো। আর আব্দুল্লাহ যে কপাল ভালো ছিল, সেই কপালের ভালোবাসা বীর্যটা নেমে গিয়ে আমিনার গর্ভে জমা হয়ে গেল। বিশ্বনবী ট্রান্সফারে চলে গেলেন মা আমিনার গর্ভে। বন্ধুরে আমার, সময় চলে যায়, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 2 সপ্তাহ চলে গেল। যেই দিন বিশ্বনবী তার মায়ের পেটে 3.5 মাস বয়স, 3.5 মাস ধরে মা পেটে বড় হয়েছে, সেই দিন নবীজির দাদু আব্দুল মুত্তালিব বাবার আব্দুল্লাহকে ডেকে বলছেন, বেটা আব্দুল্লাহ আমার কাছে এসে কলিজার টুকরো, তোমার তো বিয়ে দিলাম মাত্র 3.5 মাস হলো, কিন্তু বেটা ব্যবসা তো আমাদের ডাউন হয়ে গেল, আবার তুমি সিরিয়াস ভাবে ব্যবসা করতে চলে যাও। তোমার বড় বড় ভাইয়েরা ব্যবসা করতে চলে গিয়েছি, তুমি তো তাদের কাছে না গেলে পিছিয়ে যাবে, বেটা একটু কামাই করার জন্য চলে যাও। বন্ধুরে, এখানে আবার লম্বা একটা ওয়াজ আছে, বলার টাইম নেই। আব্দুল্লাহকে যখনই বলা, আব্দুল্লাহ নতুন স্ত্রীকে বিছানায় রেখে বাপের কথা শুনি ঘাড়ে ব্যাগ করে চললো ব্যবসা করতে সামদেশের দিকে, সিরিয়ার দিকে। আব্বা তোমার কথা অমান্য হবে না, যদিও মন চাই না আমিনাকে বিছানায় ছেড়ে চলে যাওয়ার। আমিনা চোখ দিয়ে পানি, আব্দুল্লাহ চোখ দিয়ে পানি, বিদেশের মাটিতে চলে যাচ্ছে। 3 মাস 4 মাস থাকার পর আবার আব্দুল্লাহ ঘুরে আসবে। কিন্তু বন্ধুরে, আব্বার কথা ফেলতে না পেরে ব্যাগ ঘাড়ে করে চললো বিদেশের মাটিতে। আমিনাকে ঘরে রেখে দেওয়ার পর চলে যেতে 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 বন্ধুরে, সিরিয়াতে গিয়ে আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ ব্যবসা চালু করলেন। ইতিহাস তার জ্বলন্ত প্রমাণ দিয়েছে, 3 মাসে যে লাভটা না হয়, মাত্র 17 দিনে তার চাইতে অনেক গুণে বেশি লাভ হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ মক্কার জমিনে আমিনার পেটে বিশ্বনবীর পদার্পণ হয়েছে, জন্মে গিয়েছে, গোটা পৃথিবী চেঞ্জ হবে। আর আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীবাসী, তোমাদের কাছে একজন মডেলকে পাঠালাম, এই মডেলকে নিয়ে আসতে কত কৌশল করলাম। এই ভালোবাসা তোমরা ফিরিয়ে দিবে না। আমি তোমাদেরকে কতটা ভালোবাসি এই প্রমাণ দেওয়ার জন্য আপনাকে আল্লাহ শোনাতে আরম্ভ করেছে। বন্ধু, ব্যবসা করছেন 17 দিন, মোবাইল ছিল না, চিঠির মাধ্যম ছিল, কিন্তু চিঠি পৌঁছার আগে আব্দুল্লাহ বাড়ি চলে আসবে, এরকম সিদ্ধান্ত করলেন। দেখেন, যুবক ছেলে চালাকি হয়। ব্যবসা করতে গেলেন, 3 মাসে যে লাভটা না হয়, 17 দিন 18 দিন ব্যবসা করে এমন মোটা অঙ্ক হয়েছে, লাভ হয়েছে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করছেন, আমার এতদিনে এই কটা লাভ হয়ে গেছে, তা আমি আর বিদেশে থাকবো না, চলে যাব বাড়িতে। আব্বাকে বলবো, আব্বা 3 মাসের লাভটা আমার 17 দিন 18 দিনে হয়ে গেছে। তাহলে দেখেন, ছেলে চালাকি, আব্বাকে মোটা অঙ্কের পুঁজিও দিতে পারবো, আর আমিনার সঙ্গে আমার লাইফটা, আমার ভালোবাসাটা চালু থাকবে। আমিনার টানে ছটফট করে বাপকে প্রাধান্য দিয়ে সিরিয়া থেকে ফিরে আসছিলেন। বন্ধুরে আমার, এবার তো মনের জ্বালা চালু হলো। আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ সে বিদেশ থেকে ফিরার পথে, হাত্তা ইজা যাও আজালুহা লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। রাস্তায় আস্তে আস্তে মালাকুল মউত আগামী রাস্তা ঘেরাও করে নিয়েছে। জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। বন্ধুরে আমার, মালাকুল মউত দাঁড়িয়ে গিয়ে আব্দুল্লাহকে শাসন করে বলছেন, আব্দুল্লাহ আর 1 পা সামনে যাওয়া যাবে না, কেন এখানে মরণের ঘন্টা বেজে গিয়েছে। ও আব্দুল্লাহ, তোমাকে আর মক্কায় পৌঁছানো যাবে না। আব্দুল্লাহ রে, এ মাটিতে মাকামে আবুয়ায় তোমার দাফন কাফন হবে, এখানে মৃত্যু হবে, আমিনার মুখ দেখা হবে না। তোমাকে যেই জন্য 100টা উট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে, ওই ফসল আমিনার ঘরে চলে গিয়েছে, বিশ্বনবীর জন্ম হয়েছে। আব্দুল্লাহ, তুমি আর মক্কা ফিরতে পারবে না। এই কথা জানার পরে মালাকুল মউত জানকা কবজ করে নিয়ে চলে গেল। বন্ধুরে আমার, আব্দুল্লাহ আর মাটিটা হয়ে গেল সেখানে মাকামে আবুয়ায়। লেবার ছিল সঙ্গে, বন্ধু ছিল সঙ্গে। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবকে খবর দিয়ে বললো, নগো চাচা, তোমার বেটা আব্দুল্লাহ বাড়ি ফিরে আসছিল অনেক টাকা ইনকাম করে। চাচা গো, মাকামে আবুয়ায় নামে মৃত্যুবরণ করে ওখানেই মাটি দেওয়া হয়ে গেছে। বন্ধুরি, মনটাকে নরম করে এবার কথাগুলো শুনতে আরম্ভ করুন। কোন বাপকে যদি জুয়ান বেটার মরার খবর দেয়,
বলুন তো বাপের মনটা কি করবে, কতটা অশান্তি হবে। এ আল্লাহর বান্দা বান্দিরা, আব্দুল মুত্তালিব ঘরের সাইডে গিয়ে পাগলের মতো কান্না চালু করলেন। অনেকক্ষণ কাঁদলেন। অনেকক্ষণ কাঁদার পরে আমিনাকে যে খবরটা দিবে সাহস করতে পারে না। আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ মারা গিয়েছে। কেমন করে বলবো? এই মেয়েটা তো লাজুক মেয়ে, বয়স কম। আর এই মেয়েটাকে যদি এক্ষুনি খবরটা দিয়ে দিই তো এই মেয়েটা অজ্ঞান হয়ে মরে যাবে। চোখের পানিতে নিজের চোখকে ফুলিয়ে দেওয়ার পর সুন্দর করে বৌমার কাছে গিয়ে ঠান্ডা হয়ে বসে বলছেন, বেটি আমিনা, তুমি বলো শোনা, আমি তোমার কে হয়? তখন মেয়েটা বলছেন, আমিনা বলছে, আব্বা গো, তুমি আমার একটা শ্বশুর আব্বা, আর আগের জন্মে তুমি আমার দোষ আব্বা। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব জ্ঞানী মানুষ। আমিনাকে লক্ষ্য করে বলছেন, বেটি, এই যে একটা 500 টাকা নোট রে মা, এই 500 টাকা নোটটাকে তোমার কাছে আমি রাখতে দিলাম, আমিনা রেখে দাও। আমিনা, তুমি রেখে দিলে টাকাটা, আরে টাকাটা রাখতে দিলাম। কয়েক মাস পর তোমাকে আবার হঠাৎ করে আমি বললাম, বেটি আমিনা, যেই জায়গাতে টাকাটা রেখেছিলাম টাকাটা আমাকে এনে দাও। তুমি এবার ঘরে গিয়ে টাকাটাকে যেইখানে রেখেছিলে খুঁজতে শুরু করলে, খুঁজে পাওয়া গেল না। ডান বাম পিছন সামনে সব খুঁজলে, টাকা খুঁজে না পেলে তোমার কর্তব্য কি আছে একবার তুমি বলে দাও। তখন মা আমিনা বলছেন, আব্বা গো, ও দোষ আব্বা, শ্বশুর আব্বা, টাকা যদি না পায় আবার আপনাকে ব্যাক করে বলবো, আমি যেই জায়গাতে টাকা রেখেছিলাম ওই জায়গাতে টাকাটা আমি খুঁজে আর পেলাম না। বন্ধুরে, এ কথা আমিনার কাছে মুখ থেকে বের করে নিলেন শ্বশুর মশাই। তারপরে বলছে, বেটি রে, তোমার জীবনে 3 মাসের একটা ভালোবাসা, আমার জীবনের মাত্র 18 বছরের ভালোবাসা। এ বেটি আমিনা শোন, তোমার স্বামী আমার কলিজার টুকরো মাকামে আবুয়াই নামে জায়গাতে ইন্তিকাল হয়েছে, ওখানেই কাফন দাফন হয়ে গেছি। বন্ধুরে আমার, কথা শোনার সঙ্গে সঙ্গে মা আমিনা যেন ছটপট করে পাগলের মতো কান্না রোল চালু করেছে। আল্লাহ, কেমন করে দিন কাটাবো? পাগল মত শুরু করেছেন, বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। বাপ শ্বশুর আব্বা তাকে আগলে আগলে রাখছে, বেটি কান্না করিস না। বেটি রে, এখন যদি তুই কান্না করিস আমি বাপ কেমন করে সহ্য করব? শ্বশুর আর বৌমাতে অনেকক্ষণ কান্দেন। বন্ধু এমন তো সময় আব্দুল মুত্তালিব বেটিকে জিজ্ঞাসা করে বলছে, বেটি রে, তোমার কাছে দোহাই লাগে, তোমার কাছে জোড়হাত, তুমি খবরদার আমার বাড়িকে শূন্য করে তোমার বাপের বাড়ি চলে যাবে না। আমাকে আগে ধৈর্য ধরতে দাও, আমার আব্দুল্লাহর মায়াটা ভুলতে দাও, তারপরে তুমি যাবে। যদি এই মুহূর্তে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমি আরো মরে শেষ হয়ে যাব। অতএব আমি না, তুমি আমার বাড়ি ছেড়ে যেও না। বন্ধুরে আমার, এই কথা যখনই বলা, আমি না বলছেন, আব্বা আপনাকে আমি কথা দিলাম, আপনাকে আমি সম্মান জানালাম, আমি আপনাকে একটা খবর দিচ্ছি, ওগো শ্বশুর মশাই, আপনার ছেলের ভালোবাসা আমার পেটে বিদ্যমান। অতএব আমি 3 মাসের গর্ভবতী, আমি আমার ছেলেকে মক্কাতে জন্ম না দিয়ে আমি কোনোদিন বাপের বাড়ি যাব না। বন্ধুরে আমার শুনুন, মা আমার শুনুন, জীবনের পর্যায়টা সরে গেল, কাঁচা চুলে আড়ি হয়ে গেল। স্বামীকে না পেয়ে কোন একটা যুবতী মেয়ে সময় কাটাবে তাইটা আপনি বলুন মারে। কিন্তু হাজার হাজার মেয়ের 18 বছর 17 বছর 12 বছর বয়সে স্বামী হারিয়ে গিয়েছে। যেমন হারিয়েছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 17-16 বছর, তখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। সেই দিনের গল্প বললে আমি আর ওয়াজ করতে পারবো না। বন্ধুরা আমার শুনে যান, মা আমেনা কেমন কান্না রোল করলেন। শ্বশুরকে খবর দিয়ে বলছেন, শ্বশুর আমি আমার ছেলেকে জন্ম না দিয়ে যাব না। সময়টা কাটতে আরম্ভ হলো। বন্ধুরে, 10 মাস 10 দিন পর বিশ্বনবীর জন্ম হয়ে গেল। একবার জোরে বলুন না মারহাবা, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ মানুষের বাপ, সময় সাপেক্ষে কথা রে আল্লাহর বান্দা, আপনাকে বলতে আরম্ভ করলাম, যখন বিশ্বনবীর জন্ম হয়ে গেল গোটা পৃথিবীর জন্য একটা চেতনা ফিরে আসলো, গোটা পৃথিবীর একটা কেড়ে বন্ধ হয়ে গেল। যেই দিন নবীজির জন্ম হয় ওই ওয়াজ যদি করতে আরম্ভ করে আরো 3 ঘন্টা চলে যাবে, ওয়াজ শেষ হবে না। বন্ধুরে, বিশ্বনবীর 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল। বলুন তো, যেই ছেলেটার বাপ থাকবে না ওই ছেলে আর কত আদরে মানুষ হবে একটু নিজের দিকে বিবেচনা করুন। এতিম বাচ্চার কত কষ্ট করে মানুষ হতে হয় সেটা অনুভব করতে দেখুন।
এখন বন্ধু আল্লাহ পাকের নামে দিন দিন করে চলে যায়, দিন দিন করে চলে যায়। হঠাৎ করে বিশ্বনবীর মনে একটা প্রশ্ন জেগে গেল। যেদিন নবীজির 6.5 বছর বয়স হলো, সেই দিন মাঠের মধ্যে খেলতে গিয়েছিল। হঠাৎ করে মাঠ থেকে সে মাকে প্রশ্ন করে, মা আমার সঙ্গে 20 জন বন্ধু খেলাধুলা করছিল, মা গো সবাইকে দেখলাম নিজের নিজের বাপ মারে সে নিয়ে চলে গেল। মা আমার আব্বা কেন এতদিন ধরে মাঠে আমি খেলছিলাম, আমার আব্বা কেন একদিন এসে আমাকে নিয়ে গেল না? মা আমার আব্বা কি কোনোদিন কোলে নিবে না? কচি মনের মানুষ কচি কথা যখন বলেছে, ছোট বয়স্ক মহিলা মেনা বেটার কথা না সহ্য করতে পারে, লড় নিতে পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছে। মাটিতে পড়ে গিয়ে বলছে, বেটা মোহাম্মদ এই প্রশ্ন তুমি জীবনে করবে না, তুমি যদি আমাকে এই প্রশ্নটা শুনিয়ে দাও বেটা রে, আমার মনে এত হিট লাগবে, হিটের জ্বালায় বাঁচতেও পারে না, বাঁচতে পারি, এই প্রশ্ন কোনোদিন তুমি আমাকে করবে না। হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মাগো, করিও না হেলা, কবে আসবে আব্বা অমর কোলে নিবে হায়, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শোনে হয়ে বেকারা, ছেলেকে জড়িয়ে ধরে মাতা কান্দেন যারে যা। এই প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে মুখ ঘুরিয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবওয়ায়। এ কথা বলিয়া মাতা কান্নাই ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী আর দেখে দনা, সব সইতে পারবো মাগো তোমার কান্না সইবে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মাগো দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই কবু না কইবা। নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর? দয়ার নবীর দুঃখ শোনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরা আমার, হঠাৎ করে বিশ্বনবী প্রশ্ন করে বলছেন, মা আমার জিন্দা আব্বাকে তো দেখতে পেলাম না, আমার মরা আব্বার কবরখানা একবার দেখার কি সুযোগ হবে না? আব্বার কাছে প্রশ্ন করল, শ্বশুরের কাছে প্রশ্ন করলেন মা আমিনা। 2 মা বেটাকে চলে গেল হিজরত করার জন্য, বলেন যাও কবর দেখে আসো। বন্ধুরে একটা গাছের নিচেতে মা আমিনা অপেক্ষা করে শিশু 6 বছরের মোহাম্মদকে বলছে, বেটা ওই যে ওখানে তোমার আব্বার কবরটা দেখতে পাচ্ছ, ওখানে তোমার আব্বা শুয়ে আছে। বন্ধুরে আমার, হঠাৎ করে একই টানে দৌড় দিয়ে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে বিশ্বনবী কেঁদে কেঁদে গড়াগড়ি করে আব্বা আব্বা করে ডাকতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, আব্বা যে নির্জন জায়গায় চলে গিয়েছে, এইখান থেকে বাপ কোনোদিন ফিরে আসবে না। ছোট বাচ্চার কান্নাকাটি দেখে দূর থেকে মা আমেনা নিজের হিটকে রক্ষা করতে পারলো না, টেনশন করতে আরম্ভ করলো, আল্লাহ আমার এমন কপাল খারাপ, আমার তো কপাল যা ছিল ছিল,
আমার ছোট বাচ্চা মোহাম্মদটা কি অপরাধ করেছিল আল্লাহ, ওর বাপকে তুমি কেড়ে নিয়েছো রব্বুল আলামিন। ছেলেটার কান্না দেখে মা আমিনা হিট সহ্য করতে না পেরে ওই হিটে হিটে বন্ধুরে আমার সিদ্ধান্ত সেই জায়গায় ছিল বলে মা আমিনা সেই গাছের নিচে চড়ে বসে শুয়ে মরে গিয়েছে। বন্ধুরে আমার বিশ্বনবী আব্বার কাছে কেঁদে কেঁদে অনেকটা সময় পার করে আব্বার ডাক যখন সাড়া না পেয়েছে আবার ফিরে এসে মাকে ডাক দিতে আরম্ভ করেছে। মাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বুঝলেন আমার মাও দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মানুষরা আমার আপনার কাছে প্রশ্ন, ও বন্ধু বল আমার, যে নাবিটা এত কষ্ট করে চলে গিয়েছেন, আবার যেদিন থেকে কষ্ট শুরু হয়েছেন 63 বছরের জিন্দগিতে শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট করে নাবি আমার চলে গিয়েছেন। মানুষ রে, সেই লোকটা আমাদের সামনে নাবির পরিচয় পেয়েছে। এ মানুষ এবার আপনাকে পড়ে যায়, শুনে যান আপনারা, আল্লাহ নবীর সেই ভালোবাসাটাকে টিকে রাখার জন্য পৃথিবীতে যত মুসলমান আছে ওই মুসলমানকে নবী মুহাম্মদ বলেছেন, ও মানুষেরা আমার ভালোবাসা যদি কেউ পেতে চাও তাহলে তোমরা মাদ্রাসা নামে জায়গাটাকে ভালোবাসা দেখাও। আমার মহব্বত যদি কেউ করতে চাও, আমার দয়া যদি কেউ পেতে চাও, মাদ্রাসার মায়া করো। তো বন্ধুরে আমার, যে লোকটা আমাদের জন্য এত কষ্ট করলেন, আখিরাত পর্যন্ত আপনাদের জন্য আমাদের জন্য অপেক্ষা করে থাকবেন, সেই লোকটার ভালোবাসার জায়গা মাদ্রাসা। এই মাদ্রাসার উন্নতি কল্পে 1000 করে আমি 10 জন লোকের কাছে টাকা চাই, একটু হাত তুলে বলতে হবে 1 নম্বরে কে আছে? বন্ধু, যা আওয়াজ করেছি, যা শুনলেন, সব নিজের আমলের জায়গাতে তৈরি করবার জন্য আপনার আওয়াজ শোনা হলো। ও আল্লাহর বান্দা, কেউ কি আছেন জীবনে কোনোদিন দান করেননি? কেউ কি আছেন হাজার হাজার লোকের চোখ থেকে পানি পড়ে গেল? কিসের জন্য? আল্লাহর নবীর ভালোবাসার জন্য। দেখুন আমার দাদার চোখ থেকে টপটপ করে জল পড়ছে, নবীজির ভালোবাসার টার্গেট। আল্লাহ তুমি তো বলেছো যার চোখ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার জন্য একটা চোখের পানির ফোঁটা পড়ে যাবে, গোটা সমুদ্রের পানিতে জাহান্নাম বন্ধ হবে না। কিন্তু আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ বলেছেন, 1 ফোঁটা আমার ভালোবাসার পানিতে যদি ফোঁটা পড়ে যায়, এই ফোঁটায় জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। আমার দাদা প্রথমে 1000 টাকা দিয়েছে। বন্ধু, রাত অনেক হয়েছে, মা বোন রাত অনেক হয়ে গিয়েছে, আপনাদেরকে আর বিরক্ত করবো না। শুধু আপনাদের আবেদন, এই টাকাটাকে হাতে রেখে একটা 1000 টাকার নোট নিয়ে এসে বলুন, আমি নবীকে বেশি ভালোবাসি, নবীর মাদ্রাসাকেও ভালোবাসি। এই উদ্দেশ্যে এসে বলুন তো আমি 1000 টাকা।